আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন তাও বলতে ভুলবেন না। আমার ভালো লাগে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছে এটা জানলে। তো যাই হোক, আমি বিকেলবেলায় একটু আমার শপে যাব। তো এই জন্য একটু চা খেয়ে নিচ্ছি। ১ কাপ চা খেয়ে দোকানে যাব। তো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, আমি রান্নাঘরটা আজকে ডিপ ক্লিনিং করেছি। তো ডিপ ক্লিনিং করার পরে যে অবস্থায় থাকে সব জিনিস সেভাবেই আছে, জাস্ট ওই যে ক্লিন করা হয়েছে এর জন্য একটু হালকা পাতলা লাগতেছে। কারণ ১ সপ্তাহের ভিতরে একদিন যদি ক্লিন না করা হয় তখন যেন কেন যেন ভার হয়ে যায়, মানে ময়লা তেল তেল একটু ভাব চোখে মনে লাগে আর কি, আমার কাছে মনে হয়। তো এগুলি ক্লিন করার পরে একদম আবার চকচকে হয়ে যায়। ওই যে চুলার উপরে যে কিচেন চিমনিটা থাকে সেটার যে ইয়েগুলি আছে, ওগুলি ধুয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে। তো ওগুলি আজকে এখন লাগাবো এখন। তো তার আগে একটু চা খাবো, খাওয়ার পরে একটু যাব ইয়েতে আমার শপে। আপনারা অনেকেই জানেন আমার একটা শপ আছে অনেকটা প্রোডাক্ট নামে। তো সেটা তো উদ্বোধন করেছি এবং চলতেছিল। এর ভিতরে আমার আম্মা অসুস্থ হয়ে পড়েছেন এবং আম্মা মারা গিয়েছেন। তো এর মাঝে স্টপ করে দিয়েছিলাম, মানে বন্ধ ছিল, আমি আসলে মনোযোগ দিতে পারছিলাম না। তো পরে স্টাফদেরকে ছুটি দিয়ে দিয়েছি। তো আবার ওপেন করলাম, আবার নতুন করে দোকানটা চালু করলাম। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন বিজনেসে একটু বড় হতে পারি, যেভাবে স্বপ্ন দেখছি সেটা যেন পূরণ হয়। তো আর যারা আশেপাশে আছেন চাইলে আসতে পারেন। এটা হচ্ছে মিরপুর ২ নম্বর থানার পেছনে ৬৬/৩ বড়বাগ। এই ঠিকানায় যদি আসতে চান শপে এসে টুকটাক কেনাকাটা করে যেতে পারেন। তো শপে চলে এসেছি। আসার পরে আমি একটু এগুলি খুলে দেখছি, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি এগুলি যেভাবে আসে আর কি। তো এটা ডেলিভারি যাবে, এর জন্য ভাবলাম যে একটু ও খুলে চেক করে নিচ্ছে আবিবা। তো আমি বললাম যে আমাকেও দেখাও। তো এই আর কি দেখে নিচ্ছি। এটাতে ৩টা টি কফি সুগারের পট থাকবে। এটা একটা সেট আর কি। কালারটা খুবই সুন্দর, হালকা একটা কালার, খুবই স্ট্যান্ডার্ড আর কি। আর এটার ৩টা কালার, এটা আধা কেজি করে ধরবে এরকম এটা হচ্ছে পটগুলি আর কি। রাবার এয়ারটাইট রাখার জন্য। এগুলির ঢাকনা এভাবে লাগিয়ে নিতে হবে। এক দুবার খোলার পরে ইজি হয়ে যাবে। কালার হচ্ছে 3টা কালার। এটা একটা কালার, এটা আরেকটি কালার। টি, কফি, সুগার, এই 3টা কালারের একটা সেট। এই 3টার একটা সেট। প্রাইস রিজনেবল প্রাইসে আমরা রাখবো। ব্রেড বক্সটা এরকম। এটা যে ব্রেড রাখতে হবে বিষয়টা তা না, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জিনিসে রাখতে পারবেন। আর টিস্যু আর কফির এই পটগুলি এয়ারটাইট আছে, চাইলে নিতে পারেন। উডেন হ্যান্ডেল, এটারও উডেন হ্যান্ডেল। হ্যান্ডেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের ব্রেড বক্স। এটা এক্সট্রা নেওয়া যাবে 1 পিস হিসেবে। এটা হচ্ছে মেটালের, খুবই ভারী, হাই কোয়ালিটির। আর এটার ফায়াগুলি হচ্ছে এরকম উডেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এটা এভাবে থাকবে, ব্রেড লেখা আছে, এরকম খোলা যায়। আর ভিতরে অনেক বেশি স্পেস আছে। আপনি চাইলে এখানে যে কোনো কিছু আপনার ছোট ছোট যেই ইয়েগুলি প্যাকেটগুলি অনেক সময় বাজার আনলে ছোট ছোট অনেকগুলো জিনিস থাকে, সেগুলিও আপনি এখানে রেখে দিতে পারেন। আমাদের তো সারা বছর আসলে ব্রেড দরকার হয় না, আমরা বাংলাদেশি মানুষ, ব্রেড খাওয়া হয় কম। যাদের কম খাওয়া হয় তারা যে শুধু ব্রেড রাখবেন তা না, এখানে ছোট ছোট যে বক্স এই প্যাকেটগুলো আসে কিনে আনার পরে, বাজার আনার পরে, সেগুলি স্টোরেজ হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন আর কি। তো এটার এই যে হ্যান্ডেলটা উডেন, আর পিছনের দিকটা এরকম। এটা হাই কোয়ালিটির এনামেল পেন্ট করা, যার কারণে এটাকে দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে দেখতে। আর এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার। এটা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে গিয়ে ইনবক্স করতে পারেন।
এটা হচ্ছে কেক বক্স আর এটা হচ্ছে স্টক, মানে যে কোনো কিছু রাখার জন্য স্টক বক্স হিসেবে ইউজ করা যাবে। এটা হচ্ছে ব্রাউন কালার, আর এগুলির এই যে ইয়েগুলি ফায়াগুলি হচ্ছে কাঠের, সেম এটারও দুইটাই কাঠের এই ইয়েগুলি ফায়াগুলি, আর ডাকনা খোলার পরে এরকম লাগবে। তো এটা দুইটা লেখা আর কি, একটাতে কেক লেখা, এটাতে স্টক লেখা, আর একটা হচ্ছে ব্রেড লেখা। এটা হচ্ছে এটার এই যে দুইটার সাথে ম্যাচ করলে এরকম হবে, একটু দেখো এটার সাথে ম্যাচ করে এটা আমাদের এইভাবে সেট আপ হিসেবে আসছে, এটা এবং এটা। আপনি চাইলে এটা সহ এটাও নিতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবেও নিতে পারেন। তো এটা হচ্ছে বড় একটা কেকের ব্রেড বক্স, আর এটা হচ্ছে কেকের বক্স অফ হোয়াইট কালারের, আর এটা হচ্ছে ব্রাউন কালারের স্টক বক্স। এই তিনটার যে কোনো একটাই নিতে পারেন, আবার চাইলে ম্যাচ করে এভাবে তিনটাও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। তো শপে আমার যে যে কাজ ছিল সেটা সেরে বাসায় চলে এসেছি। এসে ওই যে পেন্ডিং কাজটা করছি, এটা ওই সময় করা হয়নি, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম আর কি। কারণ ছোট দিন, আসলে দিনের সাথে তাল মিলিয়ে এখন আর পারা যায় না। মনে হয় যে বড় দিন হলেই ভালো হয়। আসলে কাজ যখন করা হয় বা যারা কাজ করেন বাড়তি আর কি, বিজনেস বা জব, তাদের আসলে মনে হয় যে ইস, দিনটা আর একটু বড় হলে ভালোই হতো এরকম। তো রাত্রে প্রায় 2টা পর্যন্ত মাঝে মধ্যে হয়ে যায় জাগনা থাকতে থাকতে, মানে কাজ করতে করতে জাগনা থাকতে হয়। আবার ভোরে উঠে নামাজ পড়ে আবার কাজ শুরু করতে হয়। তো যখন কাজ করা হয় এভাবে পরিশ্রম না করলে আর হয় না। আসলে বাড়তি কিছু করতে চাইলে পরিশ্রমী হতে হয়, পরিশ্রম না করলে কোনো সফলতাই আসবে না, এটাই স্বাভাবিক। আর সফলতা আসার জন্য অবশ্যই নিজেকে অনেক শক্ত হতে হবে। তো শক্ত হতে পারলেই হচ্ছে সফলতা, ইনশাল্লাহ আল্লাহ দান করবে। আল্লাহ বলেছেন চেষ্টা করে যাও, বাকিটা উনি দেখবেন, এরকম আর কি। তো এটা আসলে যারা করেন তারা সফল হন, এটাই। তো আসলে আমার ওই মানে ওইটাই মনে হয় যে যে রাত্রে জেগে ওই কাজগুলি করে আবার সকালে উঠে আবার কাজ করা, তো মনে হয় যে দিন আল্লাহ যদি 24 ঘন্টা না দিয়ে আরেকটু বড় দিত তখন ভালোই হতো। আবার যখন একটা দিন দেখা যায় যে কাজ নেই, কর্ম নেই, বা আমাদের মধ্যে যারা একটু অলসতায় দিন কাটে, তাদেরও মনে হয় যে ইস, দিনটা এত বড় কেন, দিনটা যাচ্ছে না কেন, কাজ না থাকলে, কাজ না করা হলে, সেরকম আর কি। তো আসলে এক একজনের দিনের ঘন্টার পরিমাপটা অনেক সময় এরকম হয়ে যায়, কাজে কর্মের উপরে নির্ভর করে আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে এসে ওদেরকে একটু নাস্তা দিব। তো আমার হাজব্যান্ড গতকালকে বা গতকালকে না, এর আগের দিনে বলল যে বাড়ি থেকে নারিকেল এনেছি, বললো যে একটু নারিকেলের ওই যে চিড়া টাইপের নারিকেল ভাজা হয় না, মিষ্টি মিষ্টি, ওইটা ভাজার জন্য, যেহেতু নারিকেল আছে, বললো যে 2-3টা আইটেম এভাবে করো তাহলে খাওয়া হবে। তো আর বললো যে আমরা ছোটোবেলায় খেতাম যে গুলগুল্লা, আমাদের ওইদিকে বানায়, এটা নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা ছিল, গ্রামের বাজারে ঘাটে আর কি, আমরা ছোটোবেলায় খেয়েছিলাম, এখন মনে হয় পাওয়া যায় না এরকম। তো বললো যে ওই ওই গুলগুল্লা পিঠাতে নারিকেল টুকরা টুকরা করে দিত, যার কারণে একদম দাঁতে পড়তো খেতে, নারিকেলগুলো খুব মজার ছিল আমাদের কাছে আর কি। এখন তো অনেক খাবার বেরিয়েছে, যার কারণে এখন আর মজা জিব্বা থেকে মনে হয় যে উঠে গেছে। যাই হোক, হাজব্যান্ড বললো, আমারও স্মরণে হলো একটু বানাই। তো সেজন্য গুলগুলা পিঠা বানাবো। নারিকেলকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আর চিকন চিকন করে কেটে নিয়েছিলাম নারিকেল, ওই যে রাস্তার ধারেও যে টলিতে বিক্রি করে নারিকেল ভাজা, এরকম আর কি। তো আমি এখানে একটু ভিনেগার দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, একটু পানি দিয়েছি, আর একটু ঘি দিব, আর দিয়েছি একটা তেজপাতা। এগুলি সব কিছু দিয়ে শিরাটা করে তারপরে দিয়েছিলাম নারিকেলগুলি আর কি। শিরাটা ভালো করে করার পরে, শিরাটা ভালো হলেই তারপরে নারকেল ভাজাটা মজা হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে একটু গ্রান হবে। তো ঘি না দিলেও চলে, এমনিতেও করা হয়, রাস্তার ধারে যেগুলো বিক্রি করে ওগুলিতে কিন্তু ঘি দেওয়া হয় না। তো
আমার ছেলে এসে দেখতেছে কি হচ্ছে। তো আর মানে ঘ্রাণ বের হচ্ছে, তো নারকেল ভাজার একটা আলাদা ঘ্রাণ হয়। আর আমাদের বাসায় একটু নারকেল সবাই একটু পছন্দ করি। আমার বাবা নারকেলের ঝোল, নারকেলের তরকারি খুব পছন্দ করেন। এদিক দিয়ে আমি আগুন একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে নিচে একটু পুড়ে গিয়েছিল। আর পুড়ে যাওয়ার সাথে সাথে আমি মানে লাল হয়ে যাওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছি। এই পাতিলগুলি একটু গরম হলে ঠান্ডা হতে চায় না সহজে। তো যার কারণে ওই যে গরম হয়ে গেছে, যার কারণে লাল হয়ে গেছে শিরাটা। তো যাই হোক, লাল এরকম ভাজাও হয়, সাদা না হলে কি হচ্ছে। তো সাথে সাথে গরম গরম এগুলিকে একটু আলাদা আলাদা করে এভাবে মানে ছুটিয়ে দিচ্ছি, যাতে করে শক্ত হয়ে যাওয়ার আগে এগুলি মানে যে শিরাটা সেটা ভালোভাবে লেগে যায়। আর এই নারকেলগুলো এত বেশি শুকনা ছিল, মানে ঝুনা নারকেল যেটাকে বলে, যার কারণে এত মানে শক্ত শক্ত ছিল। এখন বানাবো ওই যে গুলগুলা পিঠা। এটা কারা কারা খেয়েছেন, আমাদের নোয়াখালীর কারা কারা দেখছেন আজকের ভিডিওটি, কমেন্ট করে জানাবেন। এই গুলগুলা পিঠা কাদের কাদের মনে আছে সেটাও জানাতে বলবেন না। এটা বিশেষ করে আমি খেয়েছিলাম আমার নানার বাড়িতে গেলে। নানায় সব সময় বিকেলে সকালে বাজারে, আমরা তো ছোটো, আমাদের নানাদের বাড়ির পাশেই বাজার ছিল একদম সাথে আর কি। তো বাজার গেলে একটা গুলগুলা হাতে ধরিয়ে দিত। তো আমার নানার আবার অনেকগুলো দোকান ছিল, ভাড়ায় দিতেন আর কি, উনি ওনার জায়গার উপরে দোকান করে ভাড়ায় দিয়েছিলেন। তো ভাড়ার যে দোকানগুলো সেগুলো থেকে ওই ফ্রিতে খাওয়া হতো। তো সেই কথা এখনও মনে পড়ে। তো এখন আমি ওই যে আমার হাজব্যান্ড এসেছে একটু আগে, উনি আবার চলেও যাবে কি যেন লিখতেছিল। তো উনি যেহেতু একটু পছন্দ করে বলল, কিছুই আসলে খাওয়ার কথা এত বেশি বলে না উনি, কিন্তু আজকে এটা মনে করে বলাতে ভাবলাম যে করেই দিই। হাজব্যান্ড একটা জিনিস বলল, সেটা না করে দিলে কেমন হয়। তো সামনে দিয়েছি, একটু একটু করে খাবে আর কি, এখন একটু গরম আছে। এখানে আমি ওই যে নারকেল দিয়েছি, ময়দা দিয়েছি, ময়দা না আটা, চিনি দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি। তো এই তো খাচ্ছে উনি, খুব এমনি মজা হয়েছে, মানে ভালোই লাগে এইভাবে নারকেল ভাজা খেতে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। চিনি খাওয়া তো ঠিক না, তারপরে ওই যে এইসব পছন্দের জিনিসগুলি তৈরি হলে আসলে লোভ সামলানো যায় না। যাই হোক, এখানে আমি একটু বেকিং পাউডারও দিয়েছি। তো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে গোলাটা করতে সুবিধা হয়। আর নারকেল বেশি করে দিয়েছি, যাতে করে নারকেলটা দাঁতের নিচে পড়ে, ভালো লাগে খেতে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি আটাটা দেখতে পেরেছেন একদম পাতলা করিনি, একটু গাঢ় করেছি। আর গুলগুলের আটাগুলি একটু গাঢ়ই করা হয়। তো একটু রেস্টে দিলে ভালো হতো, তাহলে আরও বেশি সফট হতো আর কি। আমি রেস্টে আর দিচ্ছি না, সময় নেই, কারণ আসছি টায়ার্ড লাগতেছে, আবার হচ্ছে কাজও আছে অনলাইনে, তো ওইগুলি করতে হবে। তার আগে একটু বানিয়ে নিই। আর তো এই দিক দিয়ে আবার আমার শাশুড়ি তো সন্ধ্যার মাগরিবের পরপরই খাবার খায়। আজকে যেহেতু আমি ছিলাম না, আমি নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে উঠেছিলাম। তো এখন একটু 8টা বেজে যাচ্ছে, মেবি 7:30 মনে হয়। তো এই জন্য ওনাকে আগে খাবারটা দিয়ে আমি পিঠাটা তেলে বসি আর কি। তো ওনার হচ্ছে সন্ধ্যার পরে রুটি 2টা, আর ওই যে মাছ হোক, সবজি হোক, ডিম হোক, যেটাই হোক, একটু রুটি খেয়ে একবারে শুয়ে পড়েন এরকম আর কি। তো আমি আজকে দুপুরে একটু কুমড়া রান্না করেছিলাম, একটু কুমড়া দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া আর কি। আর দিয়ে দিব একটু মাছ ভাজি। তো একটু কাঁটা ছাড়িয়ে একটু দিয়ে দিচ্ছি, কারণ বেশি খেতে পারে না। আর বেছে টেছে দিতে হয় কাঁটা টাটা এরকম। এরপরে পিঠে দিব, এই জন্য আর এতটুকুই খেতে পারলেই ভালোই আর কি। তো এসে ছেলের সাথে কথা বলতেছিল। আর আমার শাশুড়ি তো ওই যে শর্ট মেমোরি, তো এখন কি বললো সেটা ভুলে যায়, মানে আগের অতীতের সব কথা মনে আছে, কিন্তু এই মুহূর্তে উনি কি জিজ্ঞেস করেছেন সেটা ভুলে আবারও সে একই কথাই জিজ্ঞেস করেন। তো আমরা বলি আর কি যে মানুষ 2বার শিশু হয়, জন্মের পরে একবার, মৃত্যুর আগে একবার মনে হয়। মানে যারা বয়স্ক, মৃত্যুর আগে বলতে তো অনেক জোয়ান মানুষও মৃত্যু হয়, তাদের তো হয় না, ওই যে বৃদ্ধ হলে, বয়স হলে যেটা হয় আর কি। অনেক দিন পর আপনাদেরকে আমার ছোটো পাখিটাকে দেখাচ্ছি। আমার ছোটো পাখির টেস্ট পরীক্ষা চলতেছে। ছোট্ট সেই মুনতাসির এখন বড় হয়ে গেছে, মেট্রিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা চলতেছে, এটা প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে দেখতে আসলে ছেলে সন্তানেরা কীভাবে যে বড় হয়ে যায় টেরও পাওয়া যায় না।
তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে কামিয়াব করে, দুনিয়া আখেরাতের জন্য ও যেন কল্যাণকর হয়। তো ভালো রেজাল্ট যেন করতে পারে। পড়তেছে মনোযোগ দিয়ে, কম্পিউটারে নোট নিচ্ছিল। তো যাই হোক, আমি আবার সেই রান্নাঘরে চলে এসেছি। আর অনেক দিন আসলে রান্নাঘরেই দেখা মনে হচ্ছে, রান্না করছি, রান্নাঘরের কাজকর্ম এটা ঘরের কাজকর্ম করছি, বাট ভিডিও করা হচ্ছে না, তাড়াহুড়াই করা হয়। তো সেটা দেখাবো ইনশাল্লাহ বা ধীরে ধীরে। এক বোন ফোন দিয়েছিল, বললো যে আপু ঘরের সব কাজ করেন, সেটা দেখাবেন, ভিডিওতে ভালো লাগে নাকি। তো দেখি, আসলে চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে। তো এই তো আমি হাত দিয়ে দিচ্ছি, প্রথমগুলি চামচ দিয়ে দেওয়াতে শেপটা যেন কেন যেন সুন্দর আসেনি। এগুলি কিন্তু গোলের শেপগুলি আরেক রকমের, একটু গোল, মোটা মোটা থাকে, বড় বড় থাকে। তো প্রথমগুলি একটু শেপ ভালো ছিল না। আর ওই যে তেল গরম হওয়ার আগে দিয়েছিলাম, একটু শক্ত শক্ত টাইপের হয়েছে। তবে আমার ছেলেরা শক্ত পিঠাই পছন্দ, মানে মসমসে পিঠা পছন্দ করে। তো আমি খাচ্ছি, আমার এত মজা লেগেছে। আর এই নারকেলগুলি যখন দাঁতে পড়তেছিল, আহা কি যে টেস্ট! আল্লাহ, খুব মজা হয়েছিল। তো খেয়ে দেখবেন, মাঝে মধ্যে আসলে এরকম করা হয়। তেলের পিঠা তো এমনি করা হয়, নারকেল বেশি করে দিয়ে এভাবে কম করা হয় আর কি। আমার এখন এডিট করতেছি, তাও আমার মন চাচ্ছে যে খেতে, এরকম অবস্থা আর কি। তো এই ফরেরগুলো খুবই সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে গোল গোল হয়েছে। প্রথমগুলো একটু তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম মনে হয়, এরকম, ওই জন্যই এরকম হয়েছিল। যাই হোক, খেতে তো টেস্ট হয়েছে, সিঙ্গারা যেরকমই হোক। তো এইগুলি নরম আছে, আমার শাশুড়িকে দিতে পারবো। তো এর ভিতরে উনি আবার খেয়েও চলে গেছে, তো আরেকটু পরে হয়তো উঠে আসবে, তখন দিব, ঠান্ডা হবে, গরম জিনিস আবার খেতে পারে না। আমি একটু রেখে দিচ্ছি প্রথমগুলি আর দ্বিতীয়গুলি। এই যে খুবই সুন্দর হয়েছে এগুলি। আর এই পিঠাগুলি একটু আগুন কমিয়ে ভাজতে হয়, কারণ ভিতরে আবার কাঁচা থেকে যাবে। এগুলি তো একটু মোটা আটা করা আর কি, পাতলা না, মানে নরম ছিল না আটাটা। তা আমি একটু ঢেকে রেখে দিচ্ছি, ঠান্ডা হোক। আর আমার সাহেব আবার এর ভিতর চলে গেছেন, উনি, ওনার একটা মিটিং আছে কাছে, তো ওটা করে আসলেই খাবে আর কি বললো। তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবেন না। আপনাদের ভালো লাগছে শুনলে আমারও ভালো লাগে, কষ্টটা সার্থক হয়। আর যারা নতুন এসেছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত, সাবস্ক্রাইব করেন আর না করেন, লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার সাথে সব সময় আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুক্রিয়া। আমার জন্য দোয়া করবেন খাস করে, আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে, আল্লাহ যেন আমাকে হায়াত দান করে, আমার স্বামী, আমার সন্তানদেরকে সহ। আমি তো আপনারা যারাই দেখেন, মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। নামাজে প্রথমে সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করি, তারপরে নিজের জন্য করি। আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করে, আর যেন সবাইকে হেফাজতে রাখে। যত মুসিবত আছেন, সব মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করেন। এখন তো ভূমিকম্প নিয়ে সবাই আতঙ্কে আছি, আল্লাহ আমাদেরকে এত বড় বিপদ থেকে যেন রক্ষা করেন। আল্লাহ চাইলে সবই করতে পারেন, সম্ভব, এটা আর কি। তো নারকেল ওই যে ভেজে রেখেছিলাম, সেগুলি এখন ঠান্ডা হয়ে দেখতে পাচ্ছেন একদম লেগে গিয়েছে। তো সেগুলি একটু ঢুকিয়ে নিচ্ছি, মসমসে হয়ে একদম, মানে খুব মজা হয়েছিল। তো যার কারণে একটু আমি কাচি কুচি ঢুকিয়ে দিচ্ছি। তো এই তো সন্ধ্যাকালীন দুইটা নাস্তা তৈরি করলাম। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, যেতে যেতে একটি দোয়া আমরা জেনে নিই। অনেকে এই দোয়াটি পড়েন, এটা কমন একটি দোয়া, যে দোয়াতে বলা হয়েছে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই দোয়াটি পড়লে সকাল সন্ধ্যায়। সেটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান। এটার অর্থ হচ্ছে, আমি সন্তুষ্ট, পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামের দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাহ ইসলামকে নবী হিসেবে গ্রহণ করে। আসলে খুবই মর্তবাপূর্ণ এই দোয়া, খুবই সুন্দর অর্থবহ। আমরা সকাল সন্ধ্যা সবাই এই দোয়াটি মুখস্থ করে পড়তে পারি। যারা তো পড়েন, অনেক সওয়াব অর্জন করছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। আমরা যারা পড়ছি তাদেরকে যেন আল্লাহ কবুল করে, এই দোয়া করি। আর যারা পড়ার একটু নিয়ত করবেন, তাহলে সওয়াব হবে। এই দোয়াটি আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন একটু সার্চ দিলে।
তো আমি একটা ওই যে একটা তো অর্ধেক খেয়েছি, ওই অর্ধেক সহ আরেকটা পিঠা নিয়ে এসেছি, একটু বসে আরাম করে ফেসবুক ঠেলতে ঠেলতে ইউটিউব দেখতে দেখতে খাবো এই আর কি। আর আমার শাশুড়ি আবারও উঠে এসেছেন, তো ওনাকে টেবিলে দিয়ে আসছি, বললো যে ঠান্ডা হোক, মানে ঠান্ডা হলে খাবে আর কি, গরম এখনও। তো সবাই আমার জন্য দোয়া করবেন এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আর যারা যারা আমার শপে আসতে চান, 66/3 বড়বাগ শাহিনপুকুরও বলে এই জায়গাকে, মিরপুর 2, এসে আপনাদের পছন্দের জিনিসগুলি আমার শপ থেকে নিতে পারেন। আর যারা অর্ডার করতে চান আমার কাছে, যে নতুন নতুন চায়না থেকে আসা প্রোডাক্টগুলি এসেছে সেগুলিও নিতে পারেন অনলাইনে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ, অনেকটা প্রোডাক্টে গিয়েও আমি ডিসক্রিপশনে এই লিঙ্কগুলি দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।